फ्रेंड्स गुड मॉर्निंग। आज के আমরা আছি হচ্ছে আমাদের এইখানে তারাপীঠে, আর এখানে নিচে যাব, নিচে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে যাব হচ্ছে তারাপীঠের সাইট সিন দেখার জন্য। তো সবাই এখানে তো রেডি হয়ে গেছে আর আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার নিচে যাব, টিফিন করব, তারপরে আমরা ঘুরতে চলে যাব। তো তোমরা তো ভিডিওটা আজকে পুরোটাই দেখতে পাবো, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোপুরি দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আমরা তো রেডি হয়ে নিচে চলে এসেছি, আর এসে দেখি সবাই খেয়ে সবাই তো সাইট সিন দেখতে চলে গেছে। আমরাই শুধু বাকি আছি। দেখতেই পাচ্ছ সব ফাঁকা, আর দুপুরের জন্য ওখানে রান্না হচ্ছে। এখানে একটা কাকিমা আমাদের তো প্লেট দিয়ে দিচ্ছে আমাদের খাওয়ার জন্য। আর আজকে টিফিনে কি বানিয়েছিল সত্যিই আমরা কেউ জানতাম না। এসে দেখি এখানে লুচি করেছে কালো জিরে দিয়ে। ইদানিং আমার মাও নাই কালো জিরে দিয়ে লুচি বানাচ্ছে, খেতে কিন্তু খুব ভালোও লাগছে। আর এখানে তো সবাইকে লুচি দেওয়া হয়ে গেছে, এবারে দেবে হচ্ছে ঘুগনি। হ্যাঁ, আজকে টিফিনে বানিয়েছিল লুচি আর ঘুগনি। ঘুগনিটা কিন্তু নিরামিষ হোক, কিন্তু খেতে খুব ভালো লাগছিল। আর এখানে রান্না হচ্ছিল বলে ওই জন্য চেয়ার টেবিলগুলো তো তুলে রেখেছিল, আর ওই জন্য আমরা নিচেই বসেছিলাম খেতে। আর রাত যেহেতু নিচে বসে খেতে পারে না, ওই জন্য ও তো দুটো চেয়ার নিয়ে ওখানে খাচ্ছে। আর এখানে লুচিগুলো গরম গরম ভাজছিল আর দিচ্ছিল, তাই জন্য বড্ড গরম ছিল। আর এখানে পাখা চলছিল বলে না, আমার চুলগুলো শুধু মুখের মধ্যে ঢুকে যাচ্ছিলো আর খুব ডিস্টার্ব হচ্ছিলাম। তাই জন্য খুব বিরক্তি সহকারেই খাচ্ছিলাম। খাবারও গরম ছিল আর চুলগুলোও ডিস্টার্ব করছিল, তাই জন্য একটু বিরক্তও লাগছিল। আর ওই পার থেকে তো রাজ খাচ্ছে আর আমাকে উঁকি মেরে দেখছে। আর আমাদের না অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই জন্য আমরা খুব তাড়াতাড়ি খাচ্ছিলাম, কারণ আমাদের যেতে হবে হচ্ছে সাইট সিন দেখার জন্য। খাওয়া দাওয়ার পর তো তাড়াহুড়ো করে বাইরে চলে এলাম, আর এখানে টোটোও দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরেই, তাই জন্য একটু দাঁড়াই দিচ্ছিল সবাই। আর এই যে টোটোতে উঠে পড়েছে। আমাদের বাসের সবাই হচ্ছে সাইট সিন দেখতে চলে গেছে, আর সবাই একসাথে না টোটো ভাড়া করেছিল, আর সেই টোটোগুলোই সবাইকে নিয়ে তো চলে গেছে যারা যারা গেছে। শুধু আমাদের টোটোটাই দাঁড়িয়েছিল, ওই জন্য আমরাও তো উঠে পড়েছি। আর এইদিকে বসেছি আমি, রাজ, রিক তো আমাদের পাশ ছাড়া বসবেই না, ওই জন্য এইদিকে বসেছে। আর এইদিকে বসেছে হচ্ছে কাকিমা আর মেজদিদা। আর মেজদিদাকে যখন বলছি তুমি সানগ্লাস পরবো না, এখানে সবাই সানগ্লাস পরে আছে, তখন বলছে হ্যাঁ আমিও পরবো না কেন, আমিও পরবো। তারপরে তো ওইদিকে কাকুও বসেছে, দেখতে পেলে। আর তারপরে যে শুরু হলো মাঠ, আর এই যে মাঠ শুরু হয়ে গেছে মানে আমার তো আনন্দের কোনো শেষ নেই। আর যদি হয় মাঠটা এরকম দুপাশে সবুজ, তাহলে আর কেমন লাগে বলো। তোমরাও ভিউটা আমাদের সাথে এনজয় করতে থাকো। আর এদিকে তো কাকু আমাদেরকে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিল যে ওই দিকে কী আছে না আছে। আর কাকু তো বলছিল এইগুলো ভিডিও করে নাও, টিভিতে দেখতে তো দুর্দান্ত লাগবে, তাই জন্য আমিও সবটা ভিডিও করলাম। প্রথমে আমাদের সাইট সিনের মধ্যে নিয়ে এসেছিলো হচ্ছে এই যে সিংহদুয়ারে। আর এসে তো এখানে দেখি ভিড়ে তো ভিড়াক্কার, মানে মানুষজনের ভিড় তোমরা শুধু দেখো। আমি তো টোটো থেকে নেমে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য সবাই সামনের দিকে এগিয়ে গিয়েছিল। তারপর এগিয়ে গিয়ে আমার কথা মনে পড়তে সবাই দাঁড়িয়ে পড়েছে। আর এই যে ঢোকার সাথে সাথেই দেখলাম যে এখানে কত রকমের জিনিস বিক্রি হচ্ছে। এখানে বাচ্চাদের পুতুল, তারপরে কালী ঠাকুরের মূর্তির পিকচার, সব কিছুই তো এখানে বিক্রি হচ্ছিলো। আরও বাচ্চাদের খেলনাও তো ছিল। আর এখানে তো কাকিমা আর মেজদিদার চন্দন কাঠ কেনার জন্য তো এমাথা ওমাথা ঘুরে ঘুরে দেখছিল কোথায় ভালো একটা চন্দন কাঠ পাবে। আর আমি এখান থেকে একটা চন্দন কাঠ নিয়ে ভালোভাবে দেখছিলাম। আসলে এর ওপরে না একটা সেন্ট দেওয়া থাকে, সেটা সেন্টের জন্য বোঝা যায় না কোনটা আসল চন্দন কাঠ, ওই জন্য আমি একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। তারপরে এই যে মন্দিরটার সামনে চলে এসেছি। আর এই মন্দিরটার পরে আর একটা মন্দির আছে, আমরা তাই জন্য আর একটা মন্দিরটা দেখে এসে এই মন্দিরটাতে ঢুকলাম। আর সামনে থেকে যতটা না সুন্দর লাগছে, ভেতরে তো অপূর্ব ছিল, কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না বলে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তারপর চলে এলাম হচ্ছে আর একটা মন্দির, মানে ওই মন্দিরটা টপকে আর একটা মন্দির। আর কাকিমা তো ভুলে জুতো পরেই উঠে যাচ্ছে। তারপর আমরা সবাই বলতে আবার কাকিমা নেমে এলো, নেমে এসে জুতো খুলে তারপর সবাই মিলে আমরা এর ভেতরটাই ঢুকলাম। এখানেও না মন্দিরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, যা দেখিয়েছে তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে। আর এইখানে তো এসেছি হচ্ছে একটা মন্দির দেখার জন্য, হচ্ছে ইসকনের মন্দিরের মতো। আর এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর মন্দিরগুলোতে কোনো মন্দিরেই অ্যালাউ ছিল না ক্যামেরা, যা করেছি হচ্ছে সামনে থেকে ভিডিও। আর এখানে এসে দেখি তো কত সুন্দর ফুলের চাষ হয়েছে, আর এইখানে দেখে তো আমরা তো অনেক ফটো তুলেছি। আর মন্দিরের ভেতরটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই জন্য তোমাদের বাইরেটাই মন্দিরটাকে ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। তোমরা যদি তারাপীঠে এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই সমস্ত সাইট সিনগুলো দেখতে পারো। এই সাইট সিনগুলো কিন্তু অপূর্ব লাগছিল। শুধু তারাপীঠে তো একরকম
দেখতে তো সুন্দর লাগে, কিন্তু এই সাইড সিনগুলো আরও সুন্দর ছিল। আর এই যে মন্দিরটা দেখছো, এখানে তো ভেতর কি বাইরে কি কিছুই দেখানোর অ্যালাউ ছিল না। আর এই যে চলে এসেছি হচ্ছে জলের নিচে মন্দির। এটা একটা অদ্ভুত ব্যাপার, সত্যি আমি বিশ্বাসও করতে পারছি না যে এই জলের নিচে আদৌ মন্দির আছে কি না। কিন্তু এখানে তো সবাই ভক্তি সহকারে আসে, হয়তো থাকতেও পারে, সেটা তো আমি বলতে পারবো না। আর এই যে এখানে একটা ত্রিশূল আর ঘট তো ওপর দিকে জাগানো, আর সবাই এখানে স্নান করছে আর সব কিছু জলও নিয়ে যাচ্ছে। তারপর আমার তো একটু অদ্ভুত ব্যাপার লেগেছিল আর একটু ভয়ও লাগছিল, তাই জন্য আমি নামতে চাইনি। কিন্তু কাকিমা সবাইকে বললো যে গিয়ে একটু হাত পা ধুয়ে মাথায় জল ছড়া দিতে, তো আমি দিয়েছিলাম। ওখান থেকে চলে এসেছি হচ্ছে এখানে খাচ্ছি একটা আম পান্নার জুস, আর এইটা খেতে তো খুব ভালো লাগছিল। আর খাবো কি, অর্ধেক আমার গায়েই পড়ে যাচ্ছিলো, কারণ রাস্তাঘাট তো একদম ভালো ছিল না। আর আমরা এখানে টোটো ভাড়া করেছিলাম, মাথা পিছু নিয়েছিল হচ্ছে 70 টাকা করে। এখানে যদি আরও একজন বেশি থাকতো তাহলে আমাদের 60 টাকা করেই নিত, কিন্তু আমাদের তো একজন কম ছিল, ওই জন্য আমরা 70 টাকা করেই দিয়ে এসেছি। আর এখানে এসেছি আরও একটা মন্দিরে, আর এখানেও তো বললামই অ্যালাউ কোনোটাতেই নেই। তো যেটুকু করেছি বাইরে থেকে, আর তারপর মন্দির দেখে তো বাইরে চলে এসেছি। এখানে একটু ফটো তুলবো, আর এখানে একটা গাছ আছে না, গাছটা দেখে আমার তো খুব ভালো লাগছে। যে গাছের তলায় দাঁড়িয়ে আছি এই গাছটার কথাই বলছি। গাছটা তো পুরো ছাতার মতো, ও কত সুন্দর হয়ে আছে। আর এখানে তো সবাই মিলে তিলক কেটে তো রেডি হয়ে গেছে, আমাকেও দিচ্ছিলো কিন্তু আমি তিলক কাটিনি। আর অনেক তো সাইট সিন দেখলাম, দেখে তারপরে চলে এসেছি হচ্ছে তারাপীঠ। আর এই যে তারাপীঠে এসে আমরা মন্দিরের কাছে যাচ্ছি। তো আমি, মেজদিদা আর রাজ তিনজন মিলে যাচ্ছি, কাকিমা আসেনি, আর কাকিমা আর রিক পরে আসবে। আর এখানে বেকার এসে যদি রুমে বসে থাকি তাহলে তো সবটাই বেকার, ওই জন্য ভাবলাম সাইড থেকে ঘুরে যাই। মেজদিদা তো বলেছিল এখানে আচার কিনবে, তাই জন্য মেজদিদাকে আচারের দোকান দেখিয়ে দিলাম, বললো আসার পথে কিনবো, এখন কিনবো না। আর এখানে তো প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে, কারণ আজকে হলো শনিবার, আর শনিবার তো ভিড় হবেই, কালী ঠাকুরের তো পুজো হয়। আর আমি কিন্তু মন্দিরে একবারই গিয়েছিলাম, কিন্তু আমি এতবার গেছি হচ্ছে শ্মশানে বলার মতো না। এখানে তো মেজদিদা কাকিমা কেনাকাটা করছিল, আর আমরা দুজন বললাম যে আমরা একটু তাহলে শ্মশান থেকে ঘুরে আসি। তখন বললো ঠিক আছে যা। আর এই যে আমরা শ্মশানে চলে এসেছি। কাল অন্ধকারে শ্মশানটা ভালোভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি, আর এই জায়গাটা আমরা কালকে আসিনি। আর এখানে হচ্ছে ঠাকুরের পা পড়েছিল, আর সেই পায়েরই মূর্তি মানে মন্দির আছে। এখানেও ভিড় মোটামুটি ছিল, তবে মন্দিরের থেকে কম ভিড় ছিল। তারপর এখানে তো উঠলাম আর পাটা দেখার চেষ্টা করলাম, পাটা দেখলাম অনেক কষ্টে। আর এখানে তো সবাই মানে ভিড় করেছিল, আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আর এখানে তো সবাই মিলে ধূপ মোমবাতি আর সব কিছু জ্বালাচ্ছিল। আর এই মন্দিরটা কিসের মন্দির অতটা আমি দেখতে পেলাম না। আর এর পাশেই ছিল হচ্ছে কালী ঠাকুরের পায়ের মূর্তিটা, আর সেইখানটায় গিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। এখানে তো বলি হয়েছিল, আর এই যে বলির রক্তগুলো নিয়ে তো সবাই কপালে গলাতে তো ঠেকাচ্ছে। আর এখানে তো দেখো রক্ত জমে আছে, আর এখানে তো সবাই মিলে ওখানে সিঁদুর তারপর রক্ত আরে নিয়ে ঠেকাচ্ছিল আর গড়ো করছিল। ওখান থেকে তারপর বেরিয়ে এসেছি, এখানে হচ্ছে শ্মশানের পুরো মেন জায়গাটায় এসেছি। এখানে এসে দেখি কালী ঠাকুরের একটা পিকচার লাগানো আছে, সেখানেও সবাই ধূপ মোমবাতি আরে দিচ্ছে। ওখান থেকে বেরিয়ে এসেছি। এইটা হচ্ছে একটা নতুন মন্দির, এই মন্দিরটা মানে একদম পিছন সাইডটাই, এটা হলো যাবার পথে পড়বে। কেউ যদি ভালোভাবে না দেখে তাহলে এই মন্দিরটা কেউ দেখতেও পাবে না। আর এই মন্দিরটা সবে নতুন হয়েছে, তাই জন্য এখনও উদ্বোধনও হয়নি, তাই এখানে ভিড়ও নেই। তাই এখানে খুব ফাঁকা বলেই একটুখানি এসে ফটো আরে তুললাম। আর আমি যেগুলো কিনেছি তো রাজের হাতে ধরিয়ে দিয়েছিলাম। আর অনেক তো ঘোরাঘুরি করেছি, এবার তো আমরা রুমে চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি। এসে হচ্ছে ওরা সব ফ্রেশ হয়েছে, স্নান টান করেছে, কিন্তু খাবার জন্য সবাই রাখছিল বলে ওই জন্য আমি খেতে চলে এসেছি, এখনও স্নান করিনি আমি। এই যেখানে কাকিমা মেজদিদা আর সব বসে পড়েছে, ওরা সবাই ফ্রেশ হয়ে গেছে শুধু আমি ছাড়া। আর এখানে তো ভাত রান্না করেছিল, আর কী রান্না করেছিল যতক্ষণ না খাবো ততক্ষণ তো আমি বলতেও পারবো না। আর এখানে তো হাওয়া চলছিল বলে তাই জন্য পাতাটা ধরে রাখতে হয়েছে, নাহলে পাতাটা শুদ্ধ উড়ে যাচ্ছিলো। আর এখানে সবাইকে ভাত দেওয়ার পর আমাকেও তো ভাত দিয়ে দিয়েছিল। ভাতটা দেওয়ার পর এখানে ঘন করে মুগের ডাল দিয়ে দিয়েছে, আর এখানে দিয়েছিল হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি। আর এরা না ডালটা মানে বেসিক্যালি খুব সুন্দর বানাচ্ছিল, আর আমার তো খুব ভালো লেগেছে। এতে সমস্ত রান্নার থেকে আমার ডালটাই সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে তো ডাল আর বাঁধাকপি চচ্চড়ি দিয়ে খেয়ে নিলাম। হ্যাঁ, মাছও ছিল, সেই মাছটাই বলছিলাম যে ওখানেই দিয়ে দিন, নাহলে আবার কবে দেবে। আজকেই হলো আমাদের এইখানে লাস্ট দিন, ওই জন্য তো আমরা এখানে খেতে চলে এসেছি হচ্ছে রাত্রিবেলা। আর আমরা আবারও গিয়েছিলাম শ্মশানে, আর একই জিনিস তোমাদেরকে কতবার দেখাবো, তাই জন্য আর ভিডিও করিনি। একেবারে তোমাদের রাত্রেই তোমাদের সাথে কথা বলছি। আজকে রাতে হয়েছিল হচ্ছে চিকেন, আর এখানে এই যে রিক আর মেজদিদার খেতে বসে গেছে, ওইদিকে কাকু আর কাকিমা খেতে বসেছে, আমরা এখানে চারজন বসেছি। আর রিক তো এখানে গেম নিয়ে কথা বলতেই আরম্ভ করেছে। আর এখানে এই যে ভাত দিয়ে দিয়েছে। এনারা না দুপুরের খাবারগুলো রিপিট করে না, ওই জন্য এই খাবারগুলো ফেলে দেয়, নাহলে কাউকে দিয়ে দেয়। আর ডালটা যেহেতু আমাদের খুব ভালো লেগেছিলো, ওই জন্য আমি আর রাজ ডালটা চেয়ে নিয়েছিলাম। আর তারপরে ডাল দিয়ে খাওয়ার পর এখানে তো চিকেন দিয়ে গেছে, আর আজকে আমাকে চিকেনের পিসগুলো পুরো মনের মতো দিয়েছে। তারপর আমরা খেয়ে তো রুমে চলে গিয়েছিলাম।
নিচে থেকে তো খেয়ে ওপরে চলে এসেছি মানে রুমে। এবার আমরা এই রুমটা ছেড়ে দেবো, এবার আমরা বাড়ি যাব। আর এখানে না আজকে প্রচণ্ড পরিমাণে সন্ধ্যে থেকে বৃষ্টিও হয়েছে আর ঝড়ও হয়েছে। তো জানি না কতদূর এখন যাওয়ার সময় বৃষ্টি হবে কি না। বাইরে তো মেঘ করে আছে আর বিদ্যুৎও চমকাচ্ছে। তো ঠান্ডা ঠান্ডা লাগছে বলে এই কোটটাও পরে নিয়েছি। এবার গাড়িতে উঠবো একটু পরে। আর ব্যাগগুলো তো টেনে টেনে নিয়ে যেতে তো একদম দম হালকা হয়ে যাবে। তো এনেছিলাম 2টো ব্যাগ আর হয়ে গেছে 3টে ব্যাগ। এত কেনাকাটা করেছি। তো কী কী কেনাকাটা করলাম না করলাম সবটাই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এখানে কিছু খুলে দেখাইনি। তো চলো যাওয়া যাক, বাসে গিয়ে একেবারে কথা হচ্ছে। আমরা তো এখানে বাসে উঠে পড়েছি। যাওয়ার দিন যতটা এক্সাইটেড ছিলাম আর যতটা আনন্দ হচ্ছিল তার ঠিক উল্টোটা এখন হচ্ছে। সত্যিই কী করে যে এতগুলো দিন কেটে গেল একসাথে বুঝতেই পারিনি। আর আজকে সবার মুখটা দেখো, সবার মুখটা যেন কেমন একটা দুঃখের মতো হয়ে আছে না। তারপর মাঝরাতে আমাদের থেমেছিল হচ্ছে গাড়িটা হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা কেনার জন্য। আর এখানে তো হুড়ুর করে সবাই নেমে গিয়েছিল। আর এখানে ল্যাংচা তো বিখ্যাত, ওই জন্য সবাই এখান থেকে মিষ্টি কিনেছে। আর আমাদের ট্যুরটা ছিল হচ্ছে 6 দিনের। আর এই যে 1 সপ্তাহ ট্যুরে আমাদের খরচ হয়েছে হচ্ছে মাথা পিছু 2500 টাকা করে। 2500 টাকার মধ্যে সত্যি বলতে অনেক জায়গায় ঘুরেছি, তোমরা তো ভিডিওর মধ্যে দেখলেই। আর খাওয়া দাওয়াও সুন্দর ছিল। আর যতক্ষণ না এখান থেকে বাস ছাড়ছিল ততক্ষণ তো মিষ্টি দোকানে ভিড়ও কম ছিল না। তারপর আমি তো আর ওখানে দাঁড়িয়ে না থাকতে পেরে এখানে বাসে উঠে গেছি। আর তোমাদেরকে ভিডিওটা বেশি বড় করছি না। যদি তোমাদের ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।